আহারে, এবারও কিভাবে চলবে জানি না। রাস্তা ভাঙা, বিদ্যুৎ নাই, ছেলের পড়াশোনার খরচ বাড়তেছে, সব কিছুতেই অভাব আর অভাব। চিন্তা করিস না, নির্বাচন আসতেছে, নেতারা আইবে, কিছু একটা দিবে। গতবার তো ৫,০০০ টাকা দিছিল। নেতার গাড়ি। আসসালামু আলাইকুম আব্বা, আম্মা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই নেন আম্মা। এই নেন আব্বা। শুধু আমার প্রতীকে সিল মারবেন, বুঝছেন তো? জি স্যার, অবশ্যই। এভাবেই নির্বাচনের আগে ভোট কেনা হয়, অল্প কিছু টাকা আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু পরে কি হয়? ভোটের দিন ভোট কেন্দ্র, লাইনে দাঁড়ানো মানুষ, চাপ, ভয় আর চোখে লোভ। টাকা তো শেষ, রাস্তা টাস্তা কিছুই হলো না। নেতা সাহেবকে দেখতে গেছিলাম, অফিসে গিয়ে গার্ড বলল স্যার বিদেশে গেছেন। হ্যাঁ, টেন্ডারটা আমার লোককে দাও, কমিশন ঠিক আছে। স্যার, গরিবগুলো আবার আসতেছে অভিযোগ নিয়ে। বল ব্যস্ত আছি, ঢুকতে দিস না। আমরা ভেতরে ঢুকতে চাই। না, ভেতরে ঢুকতে পারবেন না। চাচা, আপনারা আবার ভোট বিক্রি করলেন কেন? ওই ৫,০০০ টাকা দিয়ে কি হলো? অভাব তো তাই। অভাব তো থাকবেই যদি আমরা দুর্নীতিবাজকে ভোট দিই। নেতারা কোটি কোটি টাকা খরচ করে জিতে, পরে সেই টাকা আমাদের পকেট থেকেই তুলে নেয়। আমাদের ট্যাক্সের টাকা, উন্নয়নের টাকা সব লুট হয়। তাইলে আমরা কি করব? এবার ভোট বিক্রি করবেন না, যোগ্য আর সৎ লোককে ভোট দিন, যারা আল্লাহকে ভয় করে, ইসলামের নীতি মেনে দেশ চালাবে। আম্মা, আব্বা, আপনারা এই টাকাগুলো নেন। না স্যার, গতবার আপনার কথায় ভোট দিয়েছি, কিছুই হয়নি। এবার আর ভোট বিক্রি করব না, আমরা এবার যোগ্য লোককে ভোট দেব। ভাই ও বোনেরা, এই নাটকটা কোনো বানানো গল্প না, এটা আমাদের চারপাশের বাস্তবতা, আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি। ভোটের আগে আমরা কি দেখি? নেতারা তখন কত সুন্দর কথা বলে, কত ভদ্র ব্যবহার, কত মিষ্টি হাসি। পাঞ্জাবি পাজামা পরে, মাথায় টুপি দিয়ে আমাদের দরজায় দরজায় আসে, খোঁজ নেয়, কেমন আছেন, কিছু দরকার আছে নাকি? কিন্তু ভাই ও বোনেরা, ভোট শেষ হওয়ার পর কি হয়? জেতার পর আর সেই নেতা আমাদের খোঁজ নেয় না, দরজায় ডাকলেও আর দেখা মেলে না। আমাদের দুঃখ, আমাদের অভাব, আমাদের সন্তানের ভবিষ্যৎ সবই তখন তাদের কাছে মূল্যহীন হয়ে যায়। কারণ তারা জানে ভোট তো আগেই টাকায় কেনা হয়েছে, এখন আর জবাবদিহি করতে হবে না। আর আমরা রাস্তাঘাট ভাঙা দেখে কষ্ট পাই, হাসপাতালে চিকিৎসা না পেয়ে কাঁদি, চাকরি না পেয়ে আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখি। কিন্তু এসবের জন্য দায়ী কে? শুধু নেতা না, আমরাও তাই, যখন আমরা ভুল লোককে ভোট দেই। ভাই ও বোনেরা, আজ যদি আমরা সিদ্ধান্ত নেই, আজ যদি আমরা বলি আর না, আর কোনো লোভে আমাদের ভোট বিক্রি করব না, তাহলে ইনশাআল্লাহ সৎ ও যোগ্য মানুষ ক্ষমতায় আসবে। সৎ মানুষ ক্ষমতায় এলে ঘুষ কমবে, অন্যায় কমবে, আমাদের হক আমাদের কাছেই থাকবে, আমাদের সমাজ বদলাবে, আমাদের দেশ বদলাবে। তাই আসুন আজ আমরা সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞা করি, আমি আমার ভোট বিক্রি করব না, আমি ভয়েও না, লোভেও না, আমি সত্য ও
ন্যায়ের পক্ষে থাকব। আমি সঠিক, যোগ্য ও আল্লাহ ভীরু মানুষকেই ভোট দেব। আল্লাহ আমাদের অন্তরকে জাগ্রত করুন, ভুল থেকে ফিরে আসার তৌফিক দিন। এই দেশকে রক্ষা করুন, আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন। আমি আমার ভোট বিক্রি করব না। আমি আমার ভোট বিক্রি করব না।